আগামীকাল ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরে কড়া পুলিশের নিরাপত্তা। নবান্ন চারপাশ দুর্গের মতো ঘিরে ফেলা হবে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে পুলিশ আনা হয়। কলেজ স্ট্রিট, সাঁতরাগাছি থেকে বড় মিছিল। পুলিশের কাছে এমনটাই খবর রয়েছে। সেকেন্ড ব্রিজ, হেস্টিংস, হাওড়া ব্রিজ সহ নবান্ন যাওয়ার বিভিন্ন পয়েন্টে পুলিশ পিকেট। একদিকে ছাত্র সমাজের নবান্ন অভিযান আগামীকাল এবং সেই অভিযানের আগে কড়া পুলিশের নিরাপত্তা। বিভিন্ন জায়গায় নবান্ন যাওয়ার রাস্তায় বিভিন্ন পয়েন্টে পুলিশ পিকেট বসানো হচ্ছে। সেকেন্ড ব্রিজ, হেস্টিংস, হাওড়া ব্রিজ সহ একাধিক জায়গায় একেবারে কড়া নিরাপত্তা বলা যায়। একাধিক পুলিশ মোতায়েন রয়েছে। নবান্ন যাওয়ার বিভিন্ন পয়েন্টে পুলিশের পিকেট। আগামীকাল ছাত্র সমাজের নবান্ন অভিযান, তার আগেই এবার কড়া নিরাপত্তার প্রহর বলা যায় কলকাতার রাজপথের একাধিক জায়গা। নবান্ন অভিযান ঘিরে কড়া পুলিশের নিরাপত্তা। একাধিক জায়গায় পুলিশ মোতায়েন রয়েছে, পুলিশ পিকেট বসানো হচ্ছে। হেস্টিংস, সেকেন্ড ব্রিজ, হাওড়া ব্রিজ সহ একাধিক জায়গায় নবান্ন যাওয়ার আগে বেশ কিছু জায়গায় পুলিশ পিকেট বসানো হচ্ছে। কলেজ স্ট্রিট, সাঁতরাগাছি থেকে বড় মিছিলের সম্ভাবনা, পুলিশ সূত্রে এমনটাও খবর পাওয়া যাচ্ছে। একদিকে আরজি করের ঘটনার প্রতিবাদ, এবার সেই প্রতিবাদের পর এবার নবান্ন অভিযান ছাত্র সমাজের, আর সেই অভিযানের আগেই কড়া পুলিশের নিরাপত্তা। বিভিন্ন জায়গায় একেবারে কড়া নিরাপত্তা বলা চলে। অভিরূপা সাহা রয়েছে টেলিফোন লাইনে। অভিরূপা, কি আপডেট রয়েছে? দেখো, এখনো পর্যন্ত যেটা পুলিশ সূত্রে খবর, যে আগামীকাল যেহেতু 27শে অগস্ট নবান্ন অভিযান রয়েছে, ফলে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় পুলিশের তরফ থেকে বিশেষ কিছু নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তার মধ্যে হেস্টিংস রয়েছে, একটি র্যাম্প বানানো হয়েছে, হাওড়া ময়দান, শিবপুর রোড, হাওড়া ব্রিজ সহ একাধিক জায়গায় এই ধরনের বেশ কিছু র্যাম্প বানানো হয়েছে এবং সেই সমস্ত র্যাম্পে রাখা হচ্ছে অ্যালুমিনিয়াম ব্যারিকেড, যাতে যারা আসবে নবান্ন অভিযানে যারা অংশগ্রহণ করবেন তারা যাতে কোনোভাবে নবান্নর ধারে কাছে ঘেঁষতে না পারেন সেই মতো করে অ্যালুমিনিয়াম ব্যারিকেড করা হয়েছে। এক, দ্বিতীয়ত হচ্ছে নবান্নর চারপাশে একেবারে দুর্গের মতো ঘিরে ফেলা হবে। পুলিশ কর্মী থাকছে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আনা হয়েছে বাড়তি পুলিশ ফোর্স, যেটা এখনো পর্যন্ত খবর ছিল যে প্রায় 2000 পুলিশ কর্মী মোতায়েন থাকবে, এবং সেটা এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে তার বেশি পুলিশ ফোর্সই পুলিশ কর্মী মোতায়েন রাখা হবে। ফলে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে ফোর্স নিয়ে আসা হচ্ছে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়েছে যে দুটি জায়গা থেকে বড় মিছিল আসছে, একটি কলেজ স্ট্রিট, সাঁতরাগাছি। ফলে এই দুটো জায়গাতে বেশি সংখ্যক ফোর্স ডিপ্লয়েড করা হবে সকাল থেকে। এছাড়া সেকেন্ড ব্রিজ, হেস্টিংস, হাওড়া ব্রিজ সহ কলকাতা থেকে নবান্নের বিভিন্ন পয়েন্টে মোতায়েন থাকবে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার এবং ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিকদের রাখা হবে। লালবাজারের এক শীর্ষ কর্তা থাকবেন অল ওভার ল অ্যান্ড অর্ডার সার্ভিলেন্সের দায়িত্বে, এবং আইন শৃঙ্খলা সামাল দিতে প্রস্তুত রাখা হচ্ছে স্পেশালাইজড ফোর্স এবং র্যাবকে। অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর একেবারে সেদিকে অবশ্যই নজর থাকবে। অভিরূপা, আপাতত ধন্যবাদ তোমাকে। মাননীয় সুপ্রিম কোর্ট একটা অবজারভেশন দিয়েছেন, আমি একটা পার্ট জাস্ট রিড করে দেব আপনাদের সুবিধার জন্য। This court has not injuncted the state from exercising such lawful powers as are entrusted in terms of law. এই প্যারা 9 এটা দেখে নেবে, কোর্টের যে অর্ডার আছে মাননীয় সুপ্রিম কোর্টের, ওখানে ক্লিয়ারলি লেখা আছে। নাও নবান্ন অভিযান যেটা বলা হচ্ছে, নবান্ন ইট ইজ এ রেস্ট্রিক্টেড এরিয়া। এটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া আছে। এখানে যদি কোনো প্রোগ্রাম যদি করতে হয় তাহলে যারা করতে চাইছেন ওরা পুলিশের কাছে আবেদন করবে, অ্যান্ড সেটা দেখে পুলিশ পারমিশন দেবে কিনা সেটা পুলিশ ডিসাইড করবে। যেহেতু এটা রেস্ট্রিক্টেড এরিয়া আছে, এখানে নর্মালি কোনো প্রোগ্রামের পারমিশন দেওয়া যায় না। সো কিপিং দিস টু থিংস ইন মাইন্ড, এই দুটো জিনিস আমরা যদি মাথায় রাখি, দেন যেটা যে প্রোগ্রামটা অর্গানাইজ করা হচ্ছে আমরা মনে করি দ্যাট ওটা আইন হিসাবে ইট ইজ ইলিগাল, ওটা লিগালি ঠিক নেই। হাউএভার যারা ক্লেম করেছেন দ্যাট ওরা অর্গানাইজ করতে চাইছেন, ওরা অন্য জায়গায় যদি কোথাও যদি করেন, দেন উই আর উইলিং, আমরা
নিশ্চয়ই আমাদের তরফ থেকে যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট রাখবো সো দ্যাট এলসওয়্যার অন্য জায়গায় ওই প্রোগ্রামটা ভালো করে হয় উই উইল এনশিওর দ্যাট ওই রকম অ্যারেঞ্জমেন্ট আমরা করে দেব অ্যান্ড সেরকম কলকাতাতেও জায়গায় আছে হাওড়াতেও জায়গায় আছে যেখানে ওরা বলবেন প্রোভাইডেড লিগালি দ্যাট ইজ কারেক্ট অ্যান্ড লিগাল স্টেপস প্রভিশনস আইন হিসাবে যে প্রভিশন আছে এগুলো ফলো করা হয় নাও কামিং টু দিস স্পেসিফিক প্রোগ্রাম 27 তারিখে যে প্রোগ্রাম 27 আগস্টে যে প্রোগ্রামটা অর্গানাইজ করতে চাইছেন তার সম্বন্ধে আমাদের কাছে বিভিন্ন সোর্স থেকে যা ইনপুট আছে আমি এটাই বলবো দ্যাট লার্জ নাম্বার অফ vested interest miscreants ওরা চাইছে দ্যাট এখানে গন্ডগোল হয় পুলিশ প্রভোকেশনে যদি কোনো স্টেপস নেয় যেটা মানে ওরা হয়তো ফায়দা তুলবে সেই রকম চেষ্টা হবে এরকম বহু আমাদের কাছে ইনফরমেশন আছে অ্যান্ড পুলিশ ওর উপর অনেক কাজ করছে ডিটেলসটা এই মুহূর্তে আমি বলবো না বাট উই হ্যাভ ভেরি ভেরি স্পেসিফিক ইনপুটস অ্যান্ড আমাদের বিভিন্ন ইউনিটকে এই ইনপুট আমরা শেয়ার করেছি আপনারা সবাই জানেন 27 তারিখে একটা এক্সাম আছে ইট ইজ অর্গানাইজড বাই এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি অনেক স্টুডেন্টস অ্যাপিয়ার করবে ওই এক্সামে ওদের কোনো রকম কোনো অসুবিধা না হয় তার জন্য বিভিন্ন রকম অ্যারেঞ্জমেন্ট আমরা করেছি বিভিন্ন জায়গায় আমাদের বাস বা অন্য আমাদের ভেহিকল থাকবে সো দ্যাট ইন কেস ওদের কোনো অসুবিধা হয় ওরা পুলিশের সঙ্গে যোগাযোগ করে যেখানে যেতে চাইছে সেখানে আমরা পৌঁছে দেব এটা আমরা এনশোর করব অ্যান্ড জেনারেল পাবলিকের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় তার জন্য যথেষ্ট পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা আছে সো দ্যাট জেনারেল পাবলিক ওদের যে নর্মাল রুটিন মানে 27 তারিখ ওয়ার্কিং ডে আছে নিশ্চয়ই অনেক লোক কলকাতায় আসবেন হাওড়ায় আসবেন বা এখান থেকে যাবেন তো ওদের কোনো রকম কোনো অসুবিধা না হয় দ্যাট উই উইল এনশোর আমাদের দায়িত্ব আছে অ্যান্ড আমরা ওটা এনশোর করে দেব হাওড়া পুলিশ কমিশনার এখানে আছেন ওনারা যারা প্রেস কনফারেন্স তিনজন প্রেস কনফারেন্স করে বলেছিলেন দ্যাট এই প্রোগ্রামটা অর্গানাইজ করবেন ওদের সঙ্গে হাওড়া পুলিশ কমিশনার ওনার টিম যোগাযোগ করেছিল ওনাদেরকে বলা হয়েছিল টু অ্যাপ্লাই ফর দিস প্রোগ্রাম কিন্তু এখন অবধি মানে টিল ডেট ওরা পুলিশের সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ করেননি মানে কিভাবে ওরা করতে চাইছেন কি করতে চাইছেন এইগুলো এখন অবধি কোনো পারমিশনের জন্য ওরা এখন অবধি অ্যাপ্লাই করেনি সিমিলারলি আরেকটা অর্গানাইজেশন যারা হয়তো প্রেস কনফারেন্স করে বলেছেন দ্যাট এই প্রোগ্রামটা ওরাও সামিল হবেন সংগ্রামী যৌথ মঞ্চ ওদেরকেও বলা হয়েছে টু অ্যাপ্লাই লিগালি পারমিশনের জন্য অ্যাপ্লাই করার জন্য কিন্তু ওদের তরফ থেকেও এখন অবধি কোনো পারমিশনের জন্য হাওড়া পুলিশের সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ করা যায়নি আমি এটাই বলবো দ্যাট ডিফারেন্ট কাইন্ড অফ ইনপুটস আমাদের কাছে যে ইনপুটস আসছে ইন্টেলিজেন্স ইনপুটস বা বিভিন্ন সোর্স থেকে অ্যান্ড আমরা যেটা ক্লিয়ারলি দেখছি দ্যাট আইন হিসাবে যে প্রোগ্রামটা করা সঙ্গত আছে সেই প্রোগ্রাম মানে সেই প্রসিজারটা ফলো হচ্ছে না অ্যান্ড দ্যাটস ওয়াই উই আর সেইং মানে সেই জন্য আমরা বলছি দ্যাট এইটা ইলিগাল প্রোগ্রাম আছে জেনারেল পাবলিককে আমরা এটাই রিকোয়েস্ট করব দ্যাট এখানে কিছু মিসক্রিয়েন্টস প্রবলেম করতে পারে জেনারেল পাবলিক এই ট্র্যাপে কেউ না পড়ে টু অ্যাভয়েড দিস কাইন্ড অফ অ্যাসেম্বলি যেখানে কোনো অসুবিধা ওদের হতে পারে তো আমরা এটাই রিকোয়েস্ট রাখবো দ্যাট এই প্রোগ্রামটা জেনারেল পাবলিক যাতে অ্যাভয়েড করে চলে অ্যান্ড ওদেরকে যদি কলকাতায় যেতে হয় বা কলকাতা থেকে বের হতে হয় দেন হোয়াট এভার অ্যাসিস্ট্যান্ট মানে যার যেরকম হেল্প লাগবে উই আর রেডি টু এনশোর অ্যান্ড এক্সটেন্ড অল কাইন্ড অফ হেল্প কিছু আমাদের কাছে সোশ্যাল মিডিয়ার ইনপুটস আছে বা বিভিন্ন আরও ইনপুট আছে আমাদের সঙ্গে
এখানে বসে আছেন এডিজি সাউথ বেঙ্গল, উনি ওই ডিটেলসটা শেয়ার করবেন। Thank you, Manoj. Very good afternoon to you all. আমি শুরুতে যেটা বলবো সেটা হচ্ছে, শুরু থেকে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে প্রেস কনফারেন্স করে নবান্ন অভিযানের ডাক দেয়া হয়েছিল। আমরা সকলেই জানি, আপনারা সকলে জানেন। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে কোনো সংগঠনের অস্তিত্বের কথা এর আগে আমরা শুনিনি। অনেক দলের, অনেক গোষ্ঠীর, অনেক ছাত্র গোষ্ঠী আছে, ছাত্র কমিটি আছে, কিন্তু এই নামে কোনো সংগঠনের অস্তিত্ব আমরা পাইনি। আমরা খোঁজ নিয়ে সোশ্যাল মিডিয়াতে যেটা দেখলাম, আপনাদের একটা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের যে ফেসবুক পেজ, সেইটা একটু দেখাবো। এইটা একটু অনুগ্রহ করে দেখুন। শুরু থেকে বলা হচ্ছে যে এই আন্দোলনটি সম্পূর্ণ অরাজনৈতিক। কাদের ফলো করা হয় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজে আপনারা দেখতে পাচ্ছেন। বাকিটা আপনাদের এবং সাধারণ মানুষের বিচার বুদ্ধি এবং বিবেচনার উপর ছেড়ে দিলাম। আপনারা দেখতে পেয়েছেন সকলে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ফেসবুক পেজ, সেখানে তারা কাদের ফলো করেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন, তাদের পরিচয় আপনারা জানেন। বাকিটা যেরকম বললাম আপনারা বুঝতেই পাচ্ছেন। দ্বিতীয়ত, এটা বলা হচ্ছে শুরু থেকে যেটা এটা একটি ছাত্র আন্দোলন। ছাত্র সমাজের তরফ থেকে একটা আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। সেটা কবে ডাক দেওয়া হয়েছে? 27শে অগস্ট, আগামীকাল, যেখানে হাজার হাজার ছাত্রছাত্রী দীর্ঘ পরিশ্রমের পরে একটি সর্বভারতীয় পরীক্ষায় অংশ নিতে চলেছেন। ইউজিসি নেটের পরীক্ষা রয়েছে কালকে সকাল 9:30 থেকে 12:30, তারপর বিকেলের 3টে থেকে 6টা। আমরা এরকম কোনো উদাহরণ পাচ্ছি না সুদূর অতীতে, সাম্প্রতিক অতীতে, যে কোনো ছাত্র সমাজের পক্ষ থেকে এমন কোনো আন্দোলনের ডাক দেয়া হচ্ছে যেখানে ছাত্রছাত্রীদের, বহু সংখ্যক ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে গিয়ে অসুবিধার মধ্যে পড়তে পারে। এটা আমরা সত্যিই বুঝতে পারছি না এই ছাত্র সমাজ ছাত্র স্বার্থ বিরোধী এরকম একটা কাজ কেন করছেন। এটা সত্যি আমাদের প্রশ্ন, আপনাদের কাছেও হয়তো এই প্রশ্নটা মনে এসেছে। দ্বিতীয়ত, আমাদের কাছে বিশ্বস্ত সূত্রে বেশ কিছু তথ্য এসেছে। সেই তথ্যের অন্যতম একটি হলো, এই যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফে যারা মূল সংগঠক, তাদের মধ্যে একজন গতকাল শহরের একটি 5 তারা হোটেলে এক রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করেছেন। সেই দেখা হওয়ার সময় কি অনৈতিক কাজকর্ম হয়েছে, হয়নি, কতটা হয়েছে, সেই ব্যাপারে আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করছি এবং সেই তথ্য প্রমাণ সংগ্রহ করে আমরা আদালতে সেটা পেশ করব। এটাও সাম্প্রতিক অতীতে মনে করতে পারছি না যে কোনো পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ, কোনো ছাত্র সংগঠক একটি 5 তারা হোটেলে গিয়ে একজন রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করছেন। এতে খুব স্পষ্ট হয়ে যাচ্ছে কিছু নিহিত স্বার্থ আছে এর পিছনে। সোশ্যাল মিডিয়া সূত্রে যেরকম এডিজি আইন শৃঙ্খলা বলছিলেন, আমরা সূত্রে খবর পেয়েছি যে আগামীকালের নবান্ন অভিযানে সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়ে কিছু দুষ্কৃতী ব্যাপক গন্ডগোল, অশান্তি, হিংসা এবং বিশৃঙ্খলা ছড়াতে পারে। আমরা এটাও জেনেছি যে আন্দোলনের সামনে, ভিড়ের সামনে মূলত মহিলা এবং ছাত্রছাত্রীদের সামনে রেখে পিছন থেকে এমন কিছু গোলমাল পাকানো হবে, এমন কিছু প্ররোচনা দেওয়ার চেষ্টা হবে যাতে পরিস্থিতি নিমেষে অশান্ত, বিশৃঙ্খল এবং হিংসাত্মক হয়ে ওঠে এবং পুলিশ বাধ্য হয় বল প্রয়োগ করতে। সাধারণ মানুষের শান্তিপূর্ণ আন্দোলনের আবেগকে কাজে লাগিয়ে একদল দুষ্কৃতী এই অশান্তি, হিংসা এবং বিশৃঙ্খলা ছড়ানোর চক্রান্ত করছে। এর নেপথ্যে কারা আছে, কি নিহিত স্বার্থ আছে, সেটা তারা বলতে পারবেন, আমরাও খোঁজ নিচ্ছি। নেপথ্যে যারা আছেন তারা হয়তো ঘটনাস্থলে থাকবেন না, কিন্তু উস্কানিমূলক, প্ররোচনামূলক বক্তব্য চলছে। সোশ্যাল মিডিয়াতে একাধিক ভিডিও ঘুরছে। সেই ভিডিওগুলো পেন ড্রাইভে এই প্রেস কনফারেন্সের পরেই শেয়ার, আপনারা সেই ভিডিও কিছু ভাইরাল হয়েছে হয়তো দেখেওছেন। আরো একাধিক ভিডিও আছে, সেই ভিডিওগুলো আমরা দেখছি এবং যেখানে যেখানে যারা উস্কানিমূলক মন্তব্য করছেন, হিংসায় উস্কানি দিচ্ছেন কালকের আন্দোলনে, আবার বলছি সাধারণ শান্তিকামী মানুষের আবেগকে কাজে লাগিয়ে
তাদের আমরা চিহ্নিত করার চেষ্টা করছি এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই পরিস্থিতিতে যেটা এডিজি আইন শৃঙ্খলা বললেন, আমরা রাজ্যের সমস্ত শান্তিকামী শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে সবিনয় অনুরোধ করছি, এই দুষ্কৃতীদের ফাঁদে পা দেবেন না, কোনো প্ররোচনায় পা দেবেন না। ফাঁদ পাতা হচ্ছে, অশান্তির মধ্যে জড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সাধারণ মানুষের নিরাপত্তার থেকে বড় অগ্রাধিকার রাজ্য সরকারের কিছু নেই। সাধারণ মানুষের নিরাপত্তা, তাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি সর্বাগ্রে। তাই সাধারণ মানুষকে, শুভ বুদ্ধি সম্পন্ন মানুষকে আরো একবার অনুরোধ করব, এই চক্রান্তের ফাঁদে পা দেবেন না। দ্বিতীয়, যেটা এডিজি আইন শৃঙ্খলা বলেছেন যে এই দুটি সমাবেশের যে ডাক দেওয়া হয়েছে, একটি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফ থেকে, একটি সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে, এই দুটো সমাবেশই সম্পূর্ণভাবে অবৈধ এবং বেআইনি। কেন বলছি বেআইনি একটু ব্যাখ্যা করে দিই। যে কোনো মিটিং মিছিল যখন সংগঠিত হয়, তখন মহামান্য কলকাতা হাইকোর্টের অতীতে একাধিক ক্ষেত্রে একাধিক নির্দেশিকা দেয়া আছে যে মিটিং মিছিল সংগঠিত করতে গেলে যারা সংগঠন করছেন, যারা সংগঠক, তাদের কি কি দায়িত্ব পালন করার আছে। সেই দায়িত্ব তারা একটিও পালন করেননি এখনো পর্যন্ত। হাওড়ার পুলিশ কমিশনার এখানে বসে রয়েছেন, হাওড়া সিপি, তিনজন যারা প্রেস কনফারেন্স করেছিলেন পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের তরফে এবং সংগ্রামী যৌথ মঞ্চকেও তিনি চিঠি দিয়েছিলেন। চিঠি দিয়ে কি বলেছিলেন? তিনি বলেছিলেন আপনাদের প্রোগ্রাম কিভাবে হবে, কত লোক আসবে, কোথা থেকে আসবে, কোন গাড়িতে আসবে, কত গাড়ি ব্যবহৃত হবে, এটা আমাদের জানান। এই তথ্যগুলো জানলে তবে আমরা আন্দোলনটাকে যাতে শান্তিপূর্ণভাবে হয়, আমরা প্রয়োজনীয় যথাযথ পুলিশি বন্দোবস্ত করতে পারবো। এই তথ্যগুলো দেয়া, আবার বলি, মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যে কোনো সংগঠকদের দায়িত্বের মধ্যে পড়ে, আইনি দায়িত্বের মধ্যে পড়ে। এটা ইচ্ছের উপর নির্ভর করে না, তাদের দায়িত্ব এই তথ্যগুলো পুলিশকে জানানো। উদ্যোক্তাদের হাওড়ার পুলিশ কমিশনার চিঠিতে লিখিতভাবে এটাও বলেছিলেন যে কলকাতা বা হাওড়ার সংলগ্ন যে কোনো জায়গায়, অনেক জায়গা আছে, এডিজি আইন শৃঙ্খলা বলছিলেন, সেই জায়গা আমরা চিহ্নিত করে দিচ্ছি, আপনারা শান্তিপূর্ণ মিছিল আন্দোলন করুন। আপনারা তো জানেন রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ মিছিল আরজি কর কাণ্ডের প্রেক্ষিতে হচ্ছে, প্রত্যেকটিতে যাতে শান্তিপূর্ণ হয় পুলিশি ব্যবস্থা থাকছে, পুলিশ সহযোগিতা করছে। আমরা বলেছিলাম, হাওড়ার পুলিশ কমিশনার বলেছিলেন উদ্যোক্তাদের, যেখানে বলবেন সেখানে আমরা আপনাদের প্রতিবাদের বন্দোবস্ত করে দেব এবং সেখানে আমরা পুলিশি বন্দোবস্ত রাখবো যাতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে কোনো অসুবিধা না হয়। কিন্তু নবান্ন রাজ্য সচিবালয়, এটা হাই সিকিউরিটি জোন, এখানে 163 বিএনএসএস, মানে নতুন যে আইন কার্যকর হয়েছে সম্প্রতি, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, সেটা জারি আছে। এই আইনটি হচ্ছে আগে যে আইন ছিল ক্রিমিনাল প্রসিজিওর কোড, ফৌজদারি কার্যবিধির 144 ধারার সমতুল্য। যেটা 144 ধারা ছিল সেটা এখন নতুন আইনে 163 ধারা। এই ধারা অনুযায়ী রেস্ট্রিক্টেড এরিয়ায়, নবান্ন যার মধ্যে পড়ে, নবান্ন এবং তার সংলগ্ন এলাকায় 5 জন বা তার বেশি মানুষের একত্রে জমায়েত নিষিদ্ধ। এটা বলা হয়েছিল তাদের, বারবার বলা হয়েছিল, ফোনে বলা হয়েছে, চিঠিতে বলা হয়েছে, অন্যত্র করুন, যেখানে খুশি করুন, কিন্তু রেস্ট্রিক্টেড এরিয়ায় করবেন না। উদ্যোক্তারা আমাদের কিচ্ছু জানাননি, ফর্মালি অ্যাপ্লাই করেননি। অনুমতি একটা চাওয়ার প্রক্রিয়া থাকে, আমরা এই প্রোগ্রাম করতে চাইছি। তাদেরকে বলা হয়েছিল আনুষ্ঠানিকভাবে আপনারা অনুমতি চান এবং জানান তথ্যগুলো, কিভাবে করবেন, কোথায় করবেন। তারা উত্তর দেননি এখনো পর্যন্ত, তারা প্রতিক্রিয়া দেননি। তারা সমাজ মাধ্যম এবং প্রেস কনফারেন্সে একটা ঘোষণা করে ডাক দিয়ে দায়িত্ব সেরেছেন। এটা বেআইনি, এটা করা যায় না, দিস ইজ ইললিগাল, আনলফুল। আরেকটি কথা এখানে বলে দেওয়া দরকার, যেটাও এডিজি আইন শৃঙ্খলা বলেছেন, যে আরজি কর কাণ্ডের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের যে সর্বশেষ নির্দেশ রয়েছে, কোনো কোনো মহল থেকে সোশ্যাল মিডিয়ায় তার একটু অপব্যাখ্যা হচ্ছে। সুপ্রিম কোর্টের যে অর্ডার সেটা পাবলিক ডোমেনে আছে, আপনারা সবাই দেখতে পারেন। সেখানে সুপ্রিম কোর্ট কি বলেছেন? বলেছেন আরজি কর কাণ্ডের প্রেক্ষিতে কোনো শান্তিপূর্ণ আন্দোলন হলে পুলিশ তাতে হস্তক্ষেপ করবে না। পাশাপাশি সর্বোচ্চ ন্যায়ালয় এটাও বলেছে
এবং আমি এবার অর্ডারটা কোট করছি, আই এম কোটিং, দিস কোর্ট হ্যাজ নট ইনজাংক্টেড দ্য স্টেট from exercising such lawful powers as entrusted in terms of the law. আপনাদের অনুমতি নিয়ে আরেকবার বলছি, পুনরাবৃত্তি করি অর্ডারটা। This court has not injuncted the state from exercising such lawful powers as entrusted in terms of the law. যার মানে কি দাঁড়ায় সাদা বাংলায়, মাননীয় আদালত বলছেন শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ হস্তক্ষেপ করবে না, কিন্তু তার মানে এই নয় যে আইনি বিধিনিষেধ, আইনসম্মত বিধিনিষেধ রাজ্য কার্যকর করতে পারবে না, সেই ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই। এবং 163 BNSS 163 ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা সেই আইনি কার্যবিধিটা কার্যকর করারই একটা অঙ্গ। শেষ আরেকটি পয়েন্ট বলি, যেটা মনোজ বলেছে, কালকে পরীক্ষা রয়েছে, বহু সংখ্যক ছাত্রছাত্রী পরীক্ষা দেবেন। আমাদের কাছে অনেক মেসেজ আসছে, কি করে যাব, অসুবিধে পড়বো কিনা। ছাত্র সমাজের আন্দোলনের ডাকে ছাত্রছাত্রীরা ব্যাপক অসুবিধার মধ্যে পড়েছেন, আশঙ্কার মধ্যে আছেন, উদ্বেগের মধ্যে আছেন। আপনাদের মাধ্যমে, সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা জানাতে চাই যে কালকে রাস্তায় পর্যাপ্ত পুলিশি বন্দোবস্ত থাকবে এবং পরীক্ষার্থীদের যাতে কোনো অসুবিধে না হয় সেটা আমরা খেয়াল রাখব। তবু কেউ যদি কোনো পরীক্ষার্থিনী যদি কোনো রকম অসুবিধার মধ্যে পড়েন পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর পথে, তারা অনুগ্রহ করে পুলিশের সঙ্গে যোগাযোগ করুন। আমরা নিশ্চিত করব সমস্ত পরীক্ষার্থী যাতে নিরাপদে নির্বিঘ্নে তাদের নিজস্ব পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেন। বিশেষ বাসের ব্যবস্থাও করা হচ্ছে হাওড়া স্টেশনে, শিয়ালদা স্টেশনে। কি করা হচ্ছে পরীক্ষার্থীদের সুবিধার্থে আরো কিছু অ্যারেঞ্জমেন্ট করা হবে, সেগুলো এডিজি আইন শৃঙ্খলা নিশ্চয়ই সময় মতো আপনাদের জানিয়ে দেবেন। আমার এইটুকুই বলার ছিল। এবার যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, এডিজি আইন শৃঙ্খলা আছে, আমি আছি, আপনারা করতে পারেন। যেহেতু অর্গানাইজার যারা আছেন ওনারা আমাদেরকে কোনো স্পেসিফিক ইনপুট দেননি, তো এই ব্যাপারে আমাদের পক্ষে ইমিডিয়েটলি কিছু বলা সম্ভব নেই। বাট ইয়েস, আমাদের বিভিন্ন অর্গানাইজেশন, আমাদের বিভিন্ন ফিল্ড ইউনিট, ওদের কাছ থেকে কিছু কিছু ইনপুটস আমরা পাচ্ছি, তো সেটা আমরা পরে হয়তো আপনাদের সঙ্গে ডিটেলস শেয়ার করব।